পানিবাহিত রোগ, বিভিন্ন ধরনের ইনফেকশাস ডিজিজ, এগুলো কন্ট্রোল করার জন্যে আমাদের সুনির্দিষ্ট কিছু প্রস্তুতি এখন নেওয়া খুব জরুরি। প্রথমেই বলতে হয় যে আমরা এখন দেশের যে পরিস্থিতিটায় আছি, একটা বিশাল ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে এবং আমরা একটা নতুন জনগণের এই গণ আন্দোলনের ভেতর দিয়ে গড়ে ওঠা একটা নতুন সরকার পেয়েছি। মাত্র 2 সপ্তাহ হলো এই নতুন সরকার, এবং এই যে মনুষ্য সৃষ্ট যে দুর্যোগের ভেতর আমরা ছিলাম, যে গণ আন্দোলনের ভেতর দিয়ে সেই দুর্যোগ থেকে, সেই ফ্যাসিবাদী শাসন থেকে আমাদের বের হতে হয়েছে, এবং সেই বের হতে গিয়ে ছাত্র জনতার যে রক্তক্ষয়, যে প্রাণহানি, তাদেরকে আমি আসলে প্রথমেই আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। কারণ ভুলে গেলে চলবে না যে তাদের রক্তের বিনিময়েই আজকে আমরা আবার স্বাধীনভাবে কথা বলার, চিন্তা করার এবং আগামী দিনগুলোতে কেমন বাংলাদেশ দেখতে চাই সেই ধরনের আলোচনা করার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করেই এই প্রাকৃতিক বিপর্যয়, যেখানে এই বন্যার কারণে আজকে সারা দেশে, বিশেষ করে 8টি জেলায় একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, একটা ক্রাইসিসের ভেতরে আমরা আছি, এবং সব যে ঐক্য আমরা গণ আন্দোলনের মাধ্যমে গড়ে উঠেছে, আমি মনে করি যে এই বন্যার যে ক্রাইসিসটা এখন চলছে সেটার ভেতর দিয়েও আমাদের জনতার যে ঐক্য, বিভিন্ন রাজনৈতিক দলের ভেতরে যে ঐক্য, সরকারের সঙ্গে জনগণের যে একটা বোঝাপড়া, সেখানে আমরা নতুন আরেকটা শক্তি অর্জন করতে পারবো বলে আমি বিশ্বাস করি। বন্যার যে ক্রাইসিসটা আছে সেখানে আমাদের সরকারের পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই দেখেছি বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে, কোস্টগার্ড সেখানে কাজ করছে, এবং সরকারের বাইরেও রাজনৈতিক দলগুলো, যেমন বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু আমরা এই কর্মসূচি দিয়েছি, এবং সেখানে ত্রাণ থেকে শুরু করে আমাদের স্থানীয় পর্যায়ের, জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, তারা দিনরাত পরিশ্রম করছেন মানুষকে নিরাপদ স্থানে নিয়ে আসার জন্য। এই কাজগুলোই চলছে। আরেকটি বড় বিষয় হচ্ছে যে আজকে পূর্বাভাস এসেছে যে হয়তো আগামীকাল থেকে পরিস্থিতি আর খারাপের দিকে না গিয়ে একটু উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। তো জনস্বাস্থ্য, আমি যেহেতু জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আমি পেশাগত পরিচয় আমার সেখানে, তো জনস্বাস্থ্যের দিক থেকে চিন্তা করলে এই বন্যার যে ব্যাপারটা ঘটে, বন্যার প্রথমে যে পানিটা উঠেছে, এখন জানমালের নিরাপত্তা নিয়ে আমাদের ফোকাস এবং কাজগুলো করতে হবে। যখনই পানিগুলো নামতে শুরু করবে, তখন নানান ধরনের পানিবাহিত রোগ এবং নানান ধরনের রোগ ব্যাধিগুলো আমরা দেখতে পাবো, যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলো আমরা দেখতে পাবো। সুতরাং এখন থেকেই সেই পরিকল্পনা এবং সেই রিসোর্স মোবিলাইজেশনটা দরকার, বিভিন্ন দলমত নির্বিশেষে এবং কেন্দ্রীয়ভাবে, যে বন্যার পানি নামতে শুরু করলে কিভাবে আমরা এদের সেই চিকিৎসা সেবাগুলো পৌঁছে দেব। বিশেষ করে পানিবাহিত রোগ, বিভিন্ন ধরনের ইনফেকশাস ডিজিজ, এগুলো কন্ট্রোল করার জন্যে আমাদের সুনির্দিষ্ট কিছু প্রস্তুতি এখন নেওয়া খুব জরুরি। তো জি।